জুলাই যোদ্ধারা আপনারা যেমনটি দেখছেন যে আইন শৃঙ্খলা বাহিনী পুলিশের গাড়ির সামনে তারা শুয়ে পড়েছে। আমরা দেখেছি একটু আগেই, কিন্তু তারা এখানে অবস্থান এবং আরেকটা এই যে এখানে দেখতে পাচ্ছি তিনি পুলিশের গাড়ির সামনে শুয়ে পড়লে গাড়ি কিন্তু এখান থেকে পিছনে সরিয়ে যাচ্ছে। মূলত এটি হায় হায়, যমুনার সামনে পুলিশ উপদেষ্টা এবং সমন্বয়কদের কুকুরের মতো পিটাচ্ছে শিক্ষার্থীরা। ডক্টর ইউনূসের আজকে রাতেই পতন হবে। বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখুন। তারা তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এখান থেকে যাবে না বলে তারা যেমনটি জানিয়েছেন। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার মানে তথাকথিত এই রাজাকার বাহিনীরা তারা কি বলে জানেন? যে শেখ মুজিবুর রহমানের যদি শরীরের চামড়া কবরস্থানে যদি অক্ষত থাকে তাহলে তার ওই চামড়া দিয়ে নাকি ঢোল বানানো হবে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। স্বাগতম জানাচ্ছি আমাদের আরো একটি নতুন ভিডিওতে। সুপ্রিয় দর্শক মন্ডলী, বর্তমান রাজনীতি আলোচনার প্রেক্ষাপটে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বেশ কয়েকজন রাজনৈতিক ব্যক্তিত্ব ও সাংবাদিকের গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আজকের এই ভিডিও। সুপ্রিয় দর্শক, ইতিমধ্যেই তারও কিছু অংশ বিশেষ দেখেছেন আওয়ামী লীগ, বিএনপি, জামাত, এনসিপি নির্বাচনকে কেন্দ্র করে বর্তমান দেশে যে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হয়েছে তার আলোকে আজকের এই ভিডিও মূলত। সুপ্রিয় দর্শক মন্ডলী, না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাকে অনুরোধ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আপনাকে আরেকটু অনুরোধ জানাচ্ছি, যারা আমাদের চ্যানেলে এখন মতো চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক ও শেয়ার করে আমাদের সাথেই থাকুন। আর ইতিমধ্যে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসলে চলুন আমরা সেই বিস্তারিত আলোচনার দিক থেকে আসি। দর্শক, জুলাই যোদ্ধারা আপনারা যেমনটি দেখছেন যে আইন শৃঙ্খলা বাহিনী পুলিশের গাড়ির সামনে তারা শুয়ে পড়েছে। আমরা দেখেছি একটু আগেই, কিন্তু তারা এখানে অবস্থান এবং আরেকটা এই যে এখানে দেখতে পাচ্ছি তিনি পুলিশের গাড়ির সামনে শুয়ে পড়লে গাড়ি কিন্তু এখান থেকে পিছনে সরিয়ে যাচ্ছে। মূলত এটি পুলিশের যে রিজার্ভ একটি ভ্যান যেটিতে করে পুলিশের খাবার এবং পুলিশরা যেটাতে করে যাওয়া আসা করে, মূলত সেই গাড়িটি শাহবাগে থেকে চলে যাচ্ছিল। মূলত সেই গাড়ির সামনে শুয়ে পড়েছে। আমরা যেমনটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি শাহবাগ থেকে। আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখবো যে জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্রের দাবিতে কিন্তু জুলাই যোদ্ধারা সকাল থেকে শাহবাগ মোড়ে অবস্থান করছে এবং অবরোধ কর্মসূচি রেখেছে। এবং ইতিমধ্যে তারা এখন বিকেল ঠিক 6:05 বেজে গেলেও তারা কোনো ধরনের ফল পায়নি বলে জানিয়েছেন। এবং ইতিমধ্যে আমরা যেমনটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আইন শৃঙ্খলা বাহিনীর একটি গাড়ির সামনে তারা শুয়ে পড়েছে। সামনে কিন্তু রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান এবং তারপরেই জুলাই যোদ্ধারা আমরা যেমনটি দেখছেন যে রাস্তার মাঝখানে তারা শুয়ে পড়েছে, আবার কেউ কেউ বসে আছেন। আমরা একটু আগেও দেখেছি আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে ভালোভাবে রাস্তা থেকে সরিয়ে যেতে বলে এবং তার পরবর্তীতে তারা এখনো কিন্তু এখানে অবস্থান করে। আমরা দেখছি যে তারা হাতে প্ল্যাকার্ড নিয়ে অবস্থান করছে। তারা ঘোষণাপত্রের দাবিতে রাজপথে কিন্তু আছে এবং তাদের যে জুলাই সনদ এবং জুলাই পত্র ঘোষণা সেটি না নিয়ে তারা ঘরে ফিরবেন না। মূলত আমরা দেখছি যে ইতিমধ্যে শাহবাগে তাদের কঠোর একটি আন্দোলন চলছে এবং সকাল থেকে কিন্তু রাজপথে তাদের এই অবস্থান কর্মসূচি থাকায় যান চলাচলে অনেকটাই ব্যাঘাত ঘটেছে বলে সাধারণ মানুষ বলছিলেন। এবং আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আইন শৃঙ্খলা বাহিনীও কিন্তু বেশ কঠোর অবস্থানে রয়েছে এই পাশে। এক পাশে যেমন আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান রয়েছে এবং অন্য পাশে জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র পত্রের দাবিতে যারা এসেছে তারা এই পাশে অবস্থান করেছে এবং এখন পর্যন্ত সকাল থেকে এখন পর্যন্ত রাজপথে কিন্তু তারা অবস্থান নিয়েছে। এবং আমরা যেমনটি দেখছি যে তারা তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এখান থেকে যাবে না বলে তারা যেমনটি জানিয়েছেন।